মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকট চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় কিছুটা কমতে শুরু করেছে। গ্যাসের চাপ বাড়ায় গাজীপুরের কারখানাগুলোতে স্বাভাবিক হতে শুরু করেছে উৎপাদন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 100 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। গতকাল গভীর রাতে এক্সিলারেট পরিচালিত টার্মিনালের একটি বয়লার মেরামত শেষে চালু করা হয়। আগামী 2-1 দিনের মধ্যে দ্বিতীয় বয়লারটি চালু হলে গ্যাস সরবরাহ আরও বাড়বে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ। এতে শিল্প কারখানা ও ফিলিং স্টেশনে গ্যাসের সংকট কাটতে শুরু করেছে। আজ কোনো রকম ভোগান্তি ছাড়া ফিলিং স্টেশন থেকে গ্যাস নিতে পারছেন বিভিন্ন যানবাহনের চালকরা। সবগুলো পাম্পের মধ্যে গ্যাস দিতেছে এবং পরিস্থিতি স্বাভাবিক। আজকে সকালেও আমি গ্যাস নিয়েছি, যেমন কষ্ট হয় নাই, এখনও গ্যাস নিয়েছি, কোনো পেরেশানি হয় নাই। 5-7 দিন মানে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারে নাই, ঝামেলা হয়েছে। আজকে গ্যাস ফ্রি হয়েছি, আজকে চালাতে পারি। সকাল 6টা সিরিয়াল দিয়েছি, বিকাল সন্ধ্যা 6টায় পাইছি না সন্ধ্যা এই, আর এখন একটু ক্লিয়ার আছে আর কি। গ্যাস সংকটের কারণে গাজীপুরে 3,500 শিল্প কারখানার মধ্যে 20 ভাগ কারখানায় 3 দিনের ছুটি চলছে। চালু কারখানাগুলোতে আজ কোনো গ্যাসের সংকট হয়নি। কারখানাগুলোতে আজ 4 PSI গ্যাসের চাপ রয়েছে। এছাড়া ফিলিং স্টেশনে চাপ রয়েছে 5 PSI। আজকে গার্মেন্টস বন্ধ থাকাতে আমরা গ্যাসের প্রেশারটা একটু বেশি পাইতেছি। গ্যাসের প্রেশার ভালো আসছে, মিল ফ্যাক্টরিতেও গ্যাস পাওয়া যাচ্ছে এখন। তবে এখনো সংকট কাটেনি যশোরে। আজও জেলার 2টি অটো গ্যাস স্টেশন বন্ধ রয়েছে। চলতি সপ্তাহে সরকার 12 কেজি এলপি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়ে 1,598 টাকা নির্ধারণ করলেও বাস্তবে রাজবাড়ী সহ বিভিন্ন এলাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।